না না, আর অপেক্ষা করতে হবে না। রথের মেলা আসবে তবে আমি খাজা খাবো, সে অপেক্ষা তোমাদেরকে আর করতে হবে না। আজকে সারা বছর বানিয়ে রেখে খেতে পারবে এরম ধরনের একটা মিনি খাজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। খুবই সহজে, রুটি বেলাবেলির ঝামেলা ছাড়া অতি সহজে কি করে মুচমুচে খাজা বানিয়ে রাখা যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। শব্দটা শুনলে তো কত সুন্দর মুচমুচে হয়েছে। চলো তাহলে রেসিপিটা স্টার্ট করে দিই। বলে দিই আমি কিভাবে বানালাম। আমি কিন্তু এখানে অল্প পরিমাণ বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে প্রায় 200 গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি, একদম প্লেন ফ্লাওয়ার। দিয়ে দিলাম একটু স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল। এবার খুব সুন্দর করে ময়ানটা মাখিয়ে নেব। ময়ানটা মাখানো হয়ে গেছে। এবার একবারে জল দেব না, আন্দাজে আন্দাজে অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি সফট ডো বানিয়ে নেব। মনে রাখবে, অধৈর্য হয়ে গেলে কিন্তু এই রেসিপি ভালো হবে না। অল্প অল্প করে জল দিয়ে কোনো মতে একদম অ্যাসেম্বল করতে হবে ময়দাটাকে। ওই অধৈর্য হয়ে গেলে একবারে জল দিয়ে যদি নরম করে ফেলো, খাজা কিন্তু মুচমুচে হবে না। তাই একটু ধৈর্য সহকারে আমি যেভাবে যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি কিভাবে দেখে নিচ্ছি যে আর কতটুকু জল দিলে হবে। এইভাবে চেপে চেপে মণ্ড পাকাতে থাকবে, তাহলেই বুঝতে পারবে যে আর কতটুকু জল দিলে ময়দাটাকে এক জায়গায় করা যায়। দেখো এইটুকু আছে, তাই সামান্য জল দিয়ে জিনিসটাকে এবার অ্যাসেম্বল করে নেব একসাথে। চলো, এক জায়গাতে তো করে নেওয়া গেল। এবার সমস্ত জিনিসটাকে কিচেন সারফেসটাতে রেখে আমি ভালোভাবে মাখবো। তার কারণ কি, কারণটা বলে দিচ্ছি। যেহেতু খুবই বেশি গ্লুটিন থাকে ময়দাতে এমনি আটার থেকে, এটা তো আমরা সবাই জানি। তো সেই গ্লুটিনটাকে রিলিজ না করলে এটা ভালো মতন বড় করা যাবে না। তাই গ্লুটিনটাকে এইভাবে মেখে মেখে ভেঙে নিতে হবে। আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি ঠিক সেইভাবে টেনে টেনে মাখতে হবে। এই যে এইভাবে। এরকম বেশিক্ষণ মাখার দরকার নেই, 2-3-4 বার মাখালেই হবে। এইভাবে এই যে হয়ে এসেছে। চলো এবার একটা মিক্সচার বানিয়ে নিই। তার জন্য নিয়ে নেব সেম ময়দায় 1 চামচ, আর এর মধ্যে মিশিয়ে দেব একদম পিওর দেশি কাউ ঘি। ঘি কতটা দেবে? 3 থেকে 4 টেবিল চামচ। আমি এখানে মাপিনি, আন্দাজেই দিয়ে দিয়েছি। মানে যতটুকু ঘি নিলে ময়দাটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া যায়। মানে ময়দাটা আর ময়দা মনে হবে না, দেখে মনে হবে পুরোটাই একটা ঘি। এরকম ধরনের করে মাখাতে হবে। এই যে দেখো, মনে হচ্ছে না এটা পুরোটাই ঘি? এইভাবে মাখাতে হবে। রেডি হয়ে গেল। এরপর চলো মেইন প্রসেস শুরু করে দিই। এইভাবে হাতে চেপে চেপে এটাকে লম্বা করে নেব। প্রথমে আমি বললাম না যে একটা একটা করে রুটি বেলে পরত সাজানোর থেকে আমি একটা সোজা পদ্ধতি তোমাদেরকে বলে দেব। তার জন্য এইভাবে লম্বা করে নেবে পুরো আটাটাকে। এরপরে আমি বেলুনে একটু তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি চাকি ইউজ করছি না, কিচেন সারফেসটা ক্লিন করে নিয়েছিলাম। কিচেন সারফেসেই তেল দিয়ে নিচ্ছি, কেননা এখানেই কাজ হবে। এবার এই পুরো আটাটাকে হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে নেব। তাতে করে আমার কিন্তু বেলতে সুবিধা হবে। প্রথমে একবার এইভাবে লম্বাভাবে টেনে বেলে নেব, তারপর এটাকে বড় করতে হবে। এইভাবে করলে একটি একটি করে রুটি আর বেলতে হচ্ছে না, আমার পুরোটাই একবারে হয়ে যাচ্ছে। এই পদ্ধতিতে যদি করো মানে তোমার খাটনিটা প্রায় অর্ধেকেরও অর্ধেক হয়ে যাবে।
এই দেখো কতটা বড় একটা রুটির মতনই বেলে নিলাম, কিন্তু এই এক কাজেই সবটা কাজ হয়ে যাবে। এবার এই মিক্সচারটা এইভাবে লাগিয়ে দেব পুরোটাতে। একদম সুন্দরভাবে কোনো জায়গা না ছেড়ে এটা লাগিয়ে দাও। এর কারণেই কিন্তু মুচমুচে হবে। সমস্তটা লাগানো শেষ। এবার দেখো কিভাবে আমি মোড়াচ্ছি। অল্প অল্প করে টাইট করে মোড়াতে হবে, কেননা ঢিলা করে যদি তুমি মোড়াও তাহলে যখন তেলে দেবে তখন ওগুলো আরও পাপড়ির মতো খুলে আসবে, তোমার খাজা কিন্তু ভেঙে যাবে। তাই টাইট করে মোড়াতে হবে। যতটা সুন্দর টাইট করবে তত সুন্দর শেপটা আসবে, তত সুন্দর রস ঢুকবে, আর তত দেখতেও টেম্পটিং হবে। এই যে মোড়ানো শেষ আমার। এবার একটু হাতে করে রোল করে নিলাম, সব জায়গাটা সমান করে দিলাম। এবার কেটে নেব। শার্প নাইফ দিয়ে কাটবে যাতে ডিজাইনটা বিগড়িয়ে না যায়, একবারে যাতে কাটা হয়ে যায়। আমার এই পরিমাণ যে ময়দা নিয়েছি তার থেকে আমার 17টা হয়েছিল মিনি খাজা। আর মিনি খাজা একটা এমন জিনিস, মানে কোথাও নিয়ে গেলাম সাথে করে নিয়ে যেতে পারবো, টিফিনে দিতে পারবো, এমনি মাঞ্চিংয়ের জন্যও কিন্তু অসাধারণ। আর এটা ঝট করে নষ্টও হবে না, কেননা আমি পরে যখন রসে দেওয়াটা দেখাবো এমনভাবেই দেখাবো রসে দেওয়াটা যে সেটা নষ্ট হওয়ার চান্স একদম না বললেই চলে। আর এটা তুমি প্রায় 5 থেকে 6 মাস রেখে খেতে পারবে। যদিও বা রেখে খাওয়ার প্রশ্ন নিয়ে হাতে মুখে উঠে যায়, মানে ভাজা মাত্র বানানো মাত্রই প্রায় ফুরিয়েই আসবে, রেখে খাওয়া খুবই মুশকিল। তাই অল্প অল্প করে বানাবে, বারবার বানাবে, ওটাই ভালো। আর আমি একদম ফ্রেশ তেল ইউজ করছি, একদম পিওর কাউ ঘি ইউজ করছি, মানে এটার স্বাদ যে কী হয়েছিল মানে বলার নেই। এবার ওগুলো কাটা হয়ে গেল। কড়াইটা গরম করে নিয়েছিলাম, গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিলাম তেল দিয়ে, কেন না এটা কিন্তু ঠান্ডা তেলেই ভাজা হবে। ঠান্ডা তেল বলতে আমি এখানে বোঝাতে চেয়েছি কড়াইটা গরম, তেলটা সবে দিলেই তো গরম হয় না। তাই গরম কড়াইয়ের মধ্যে ঠান্ডা তেল, গ্যাসের ফ্লেমটা আস্তে, সমস্ত খাজাগুলো সাজিয়ে দেব। ওরা নিজেই ফ্রাই হয়ে উপরে উঠে আসবে আপনা আপনি। এ দেখো প্রত্যেকটা সাজানো হয়ে গেল। এবার এটাকে শিওর করতে হবে যে প্রত্যেকটা যেন তেলে ডোবা থাকে, কেননা কোনো দিক কাঁচা হোক সেটা নিশ্চয়ই তুমি চাও না। তাই সমস্তটা ডুবিয়ে দেবে। এবার দেখো কত সুন্দর ফুলে ফুলে উপরে উঠে আসছে, আর ডিজাইনটা কত সুন্দর বোঝা যাচ্ছে। এই ফুলে ওঠা পর্যন্ত প্রসেসটা হতে প্রায় 5 থেকে 6 মিনিট লেগেছে। এই দেখো সব ডিজাইনগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপরে ফ্লিপ করে দাও, উল্টিয়ে দাও প্রত্যেকটা, খুব সাবধানে উল্টোবে যাতে ডিজাইনটা একদম সুন্দরভাবে নষ্ট না হয় কোনোভাবে। এই দেখো ভাজা হয়ে গেছে, তার প্রমাণ দেখো একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এই যে এরপরে এগুলো আমি সবটা তুলে নেব। কি সুন্দর দেখতে হয়েছে বলো তো, ডিজাইনগুলো কি ভালো বোঝা যাচ্ছে। এই দেখো এবার নেক্সট ব্যাচটাও ভেজে নেব, সেমভাবেই ভেজে নেব। চলো ভাজাভাজির কাজ একদম শেষ। এরপর দেখো মচমচে কতটা হয়েছে, সাউন্ডেই বুঝতে পারছো। এগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমরা সুগার সিরাপটা বানিয়ে নিই। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে 200 গ্রাম চিনি নিয়ে নেব। 200 গ্রাম চিনির জন্য ঠিক 200 গ্রামই মানে 200 ml জল লাগবে, মানে সেম একদম। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব, আর এটা টকবক করে ফুটতে দেব। ফুটে ফুটে দেখো বাবলসগুলো দেখা যাচ্ছে। এবার আমি একটু চেক করি।
একটু সাবধানেই চেক করো, হাত পুড়িয়ে ফেলো না। সামান্য নেবে আর এইভাবে দেখবে যে একটা তার হচ্ছে কি না। একটা তার হলেই জানবে যে এটা রেডি। এবার ঝটপট দিয়ে দাও ভেজে রাখা খাজাগুলো, একদম নাড়াচাড়া করে নিয়ে একটু গ্লেজি গ্লেজি ভাব চলে আসলেই নামিয়ে নাও। দেখো গ্লেজি গ্লেজি ভাব চলে এসেছে, এই যে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর আলাদা আলাদা করে নেবে এখনই, কেননা এগুলো গায়ে গায়ে লেগে যেতে পারে তখন। এই ইজিয়েস্ট মিনি খাজা রেসিপি যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে স্বাতি হোম কুকিংয়ের সাথে থেকো। আজকে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে উইথ টিপস অ্যান্ড ট্রিক্স। সকলে ভালো থেকো।